বন্ধুরা, আর কিছুদিন পরে ঈদ হবে। এখন মার্কেটে এত বেচা কিনার ভিড় বেঁধেছে, মার্কেটে মহিলার সংখ্যাই বেশি। আমি একজন ব্যবসায়ী, তৈরি পোশাকের ব্যবসা করি, ছোট শিশুদের কাপড়ের ব্যবসা করি। বাজার ভরা মহিলা আর মহিলা। এদের মধ্যে কয়জন রোজা রেখেছে? ঈদ তো তার জন্য যে রোজা রেখেছে এবং ইবাদত বন্দেগী বেশি করে, যে নিজের গুনাহটা মাফ করে নিতে পেরেছে। যে রোজাই রাখে নাই, যে ইবাদত বন্দেগীই করে না, যে আল্লাহর কাছে নিজের গুনাহটা মাফ করেই নিতে পারলো না, তার জন্য তো ঈদ নয়, তার জন্য তো কোনো আনন্দ নয়। তার কিসের পোশাক কেনা আর কিসের ফুর্তি করা, এসবের তার কি প্রয়োজন আছে? তার জন্য তো ঈদ নয়, তার জন্য আনন্দ নয়, তার জন্য বেদনার দিন ঈদের দিন, তার জন্য দুঃখের দিন ঈদের দিন। রোজা না রেখে, ইবাদত বন্দেগী না করে মাঠে গিয়ে কিছু মনে করবেন না, বাজারে গিয়ে কাপড় কিনছে, মার্কেট কিনছে, মনে হচ্ছে ঈদ তাদের জন্যই আসবে। আর যারা ইবাদত বন্দেগী করে তারা কিন্তু ওই রকম অত বেশি কেনাকাটা নিয়ে তারা ব্যস্ত থাকে না, তারা ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। এটা দেখে আমার এই কথাগুলো মনে হলো যে এদের জন্যই কি ঈদ আসে?